বন্ধুরা, আমি চন্দনাইজি কুকিং থেকে বলছি। আজকে আমি বাড়িতে মোমো বানাবো। মোমোটা বানানোর জন্য এখানে আমি দেখো এক বাটি ময়দাও নিয়ে নিয়েছি। আর এখানে ময়দাটা আমি ঢেলে নিচ্ছি। এই ময়দাটা কিন্তু গরম জলে মাখতে হবে। আর কি কি উপকরণ লাগে সেটাও আমি দেখাচ্ছি। আর এই মোহর ময়দাটা একদম পুরো গরম জলে মাখতে হবে। এখানে দেখো অনেকটাই গরম জল। এখানে আমি 1 গ্লাস জল নিয়েছি, কিন্তু অল্প অল্প করে আমি একটু ডোটাকে ভালো করে মানিয়ে নেবো। একটু মেখে নিচ্ছি। জলটা অনেকখানি গরম হতে হবে। এখানে অনেকখানি জলটা ঠান্ডা হয়ে গেছে। তা এবারে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু তেল এখনও ব্যবহার করিনি, আমি একটু পরে তেলটা দেবো। আর আমি চিকেন মোমোটা বানাবো, তার জন্য আমি সবটা দেখাচ্ছি। কিন্তু চিকেন মোমোটা বানানোর জন্য তার মানে এখানে আমি ময়দার ডোটা আগের থেকে একটু বানিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এটা 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা রেখে দিলে খুব সুন্দর নরম হবে। আমি এতক্ষণ তেল দিইনি। এবার আমি একটু সাদা তেল দিয়ে দেবো। এখানে 2 চামচ মতন আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে একটু মেখে নেব। এবারে খুব ভালো করে একটু মেখে নেব। আর এখানে মাখতে হবে, খুব সুন্দর করে মাখতে হবে। বেশি নরমও হবে না আর বেশি শক্তও হবে না। এখানে ময়দাটা রাখো, আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে কতখানি নরম আর কতখানি শক্ত ঠিক বোঝা যাচ্ছে। এটাকে আমি একটা ছোট বাটি করে তুলে নিয়েছি। নিয়ে এটাকে আমি এখনও 1 ঘন্টা রেখে দেবো। দেখো এখানে একটা আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি। এটা দিয়ে একদম পুরো ভালো করে টান করে আমি রেখে দিচ্ছি। দেখো, আর এটাতে একটু হাওয়া লাগবে না। আপনারা চাইলে একটু একটা রুমাল হোক, একটা সাদা কাপড় হোক, ভিজিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে খুব ভালো হবে। এটাকে আমি একটু কাগজ দিয়ে রেখে দিলাম। দেখো না, এরকম থাকবে। এখানে আমি 1 ঘন্টা পরে ফিরে আসবো। এখানে দেখো আমি 1 বাটি চিকেন নিয়ে নিয়েছি। আর এই চিকেনটাকে কিন্তু আমি একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি কাঁচা চিকেন নিইনি। একেবারে কাঁচা চিকেন নিলে একটু গন্ধ ছাড়ে, তার জন্য আমি একটু সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি ছোট্ট ছোট্ট করে খুব কুচু কুচু করে কেটে নেবো। এখানে দেখো, আর এটা কিন্তু সিদ্ধ করে নিলে কাটাটাও খুব সুন্দর হয়। এখানে পিস পিস হয় না, একদম পুরো টুকরো টুকরো হয়ে যায়। তো আমি সিদ্ধ করে নিয়েছি চিকেনটা, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা নিতে পারো, মিক্সারে বেটেও নিতে পারো। আমি এখানে মিক্সারে ব্যবহার করছি না, আমি এমনি ছুরির সাহায্যেই কেটে নেবো। আর এখানে দেখো কত এরকম করে কুচি কুচি করে নেবো আমি। এখানে দেখো ছুরি দিয়ে আমি খুব সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। আর একদম পুরো কুচি কুচি করে নিয়েছি। আর এটা সিদ্ধ করে নিলে কুচিটা খুব সুন্দর হয়। এটা মিক্সারে দিতে লাগে না। মিক্সারে দিলে পুরো একটা কাদা কাদা ভাব হয়ে যায়। সেই জন্য আমি মিক্সারে দিইনি। ওই জন্য করে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে চিকেনটা কোচাতে খুব সুন্দর হয়। এখানে দেখো সিদ্ধ করে আমি কুচিয়ে নিয়েছি, খুব সুন্দর করে কোচানো হয়ে গেছে। এখানে দেখো চিকেন মোমোর জন্য আমি এখানে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। যতটা চিকেন ততটা পেঁয়াজ। আদা কুচি কুচি করে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম কুচি নিয়েছি। এতটুকু উপকরণ দিয়ে আমি আজকের চিকেন মোমোটা বানাবো। তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এগুলো আমি মিশিয়ে নেবো। এখানে মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি কুচনে লঙ্কাও দিয়ে দিয়েছি, তার জন্য আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ আমি চিলি সস দিয়ে দিচ্ছি। দিয়ে এই কটা উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নেবো। এটা চামচ দিয়ে হবে না, এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে হাত দিয়ে খুব ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। এখানে দেখো এটা খুব ভালো করে মেখে রাখতে হবে। একদম খুব সুন্দর করে মেখে নিয়েছি। এটাকে এরকম কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। আর 1 ঘন্টা পরে আমি দেখো কাগজটা খুলছি। আর এখানে কত সুন্দর মাখাটা খুব সুন্দর হয়েছে আর নরমও হয়েছে। এবার আমি দুটো সমান করে ভাগ করে নিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি খুব সহজভাবে আমি দেখাচ্ছি। এখানে একটু আমি ময়দা লাগিয়ে নিচ্ছি। নিয়ে পুরোটা আমি বেলে নেবো, খুব পাতলা করে বেলে নেবো। দেখো একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবো। আর এখানে এটা খুব পাতলা করে বেলতে হবে মোমোটা করার জন্যে। এখানে দেখো আমি খুব পাতলা করে বেলবো, টেনে টেনে নিয়ে।
এখানে দেখো খুব সুন্দর করে আমি পাতলা করে বেলে নিয়েছি। আর এখানে একটা বাটি আমি নিয়ে নিয়েছি। এই বাটিটা মেপে মেপে আমি কেটে নেবো। দেখো সাইড থেকে এটা আমি বার করে নিয়েছি। এটা আমি পরে ফের বেলে নিয়ে নেব। আর এখানে দেখো কতখানি পাতলা হয়েছে, একদমই পাতলা আর পুরো গোল হবে। এখানে আমি মোমোর ব্যাটারগুলো নিয়ে নিয়েছি, চিকেনগুলো। দেখো একটু জল লাগিয়ে নেবো। এখানে দেখো হালকা করে আমি একটু জল লাগিয়ে নিয়ে নিচ্ছি। জল লাগিয়ে নিয়ে এটা আমি এর সাথে জুড়ে দিয়ে দিচ্ছি। দেখো এই মোমোটা আমি এরকম করে এটা জুড়ে দিলাম এখানে। হ্যাঁ, দেখতেও দেখো কত সুন্দর হয়েছে। আর আমি সব মোমোগুলো এরকমভাবেই করে নেবো। আবারও একটা ডিজাইন আমি দেখাচ্ছি। কানাগুলোকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবো। একটু হালকা করে জল লাগিয়ে নেবো। এটা কিন্তু খুলবে না, জল লাগিয়ে রাখলে খুলবে না। এটা এরকমই থাকলেও হবে। এখানে দেখো আমি আর একটা বেলে নিয়েছি। আর এখানেও আমি আবারও বাটি দিয়ে কেটে আমি গোল গোল করে নিয়ে নিচ্ছি। আর এটা পুরো একদম গোল হবে, তার জন্য দেখো এইটা রেচি এটা খুব সুন্দর হয়। এটা পুরো এমনি বাস খুব সুন্দর হয়। এখানে আমি সাইড দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। এখানে দেখো গোলও হচ্ছে আর খুব সুন্দর পাতলাও হচ্ছে, একদম পুরো পাতলা। এটা একটার উপর একটা রেখে দিলেও কিছু হবে না। এখানে আবারও দেখো আমি চিকেন পুরটা দিয়ে নিচ্ছি। এই একটু ভেজে নেবো। আবারও আমি একটা দেখাচ্ছি। এখানে দেখো কত সুন্দর একটা কুচি হচ্ছে। আর এটাকে আমি একটু জল দিয়ে নেব। আমি যেটা দেখাচ্ছি একদম পুরো সোজা। এটা এরকম থাকলেও হবে, আর না হলে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখো এটাও একটা ডিজাইন, মোমোর ডিজাইনগুলো দেখো এরকম হলে খুব সুন্দর হয়, দেখতেও সুন্দর হচ্ছে। তো এইভাবে আমি সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। এখানে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি। এইভাবে ধরে এইভাবে আঙুলের ভাগ দিয়ে একটু একটা কুঁচে দিয়ে দিলে হয়ে গেল। দিয়ে এটা একটু জল লাগিয়ে নিচ্ছি এখানে। এর সাথে এটা জুড়ে দিলে হয়ে যাবে। এটা এরকম থাকবে, এরকম একটা ডিজাইন হবে। তা আমি সবগুলো দেখো এরকমভাবেই বানিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি। আমি একভাবেই সব কটা কুচি দিয়ে নেব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নেব। একটু জল দিয়ে নেব এখানে। দেখো এটাও একটা ডিজাইন খুব সুন্দর লাগছে। তা আপনাদের কোন ডিজাইনটা ভালো লাগছে কমেন্ট করে শেয়ার করে জানাবেন। এখানে একটা আমি ছিদ্র থালা নিয়ে নিয়েছি।
আমার কাছে ভাবা পিঠে এ করার জন্য নেই, তার জন্য আমি এই ছিদ্র থালা দিয়ে আমি ভাবাবো। এটার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নিয়ে আমি মোমোগুলো আমি দেখো একটা একটা করে দিয়ে দেবো, একটু পাতলা পাতলা করে দেবো। এগুলো দেখো এতটুকু আমি দিয়ে দিয়েছি, আরগুলো আমি পরে আমি ভাবিয়ে নেবো। এটা ভাবা পিঠের মতন আমি ভাবাবো। দেখো মোমোগুলো সিদ্ধ করার জন্য আমি একটা জল আমি ফুটিয়ে নিয়েছি, আর এই ফুটান্ত জলের উপরে আমি এটা বসিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে দেবো। এখানে খুব ভালো করে ঢাকা দিয়ে দেবো। দিয়ে এখানে আমি 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলবো। এখানে আমি 15 মিনিট পরে ফিরে এসেছি, আর 15 মিনিট পরে আমি খুলছি ঢাকাটা। আর এখানে দেখো মোমোগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার। আর এবার আমি লাবিয়ে নেবো, এটা সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি পরেরগুলো আমি ফের ভাবিয়ে নেবো পিঠে। এখানে দেখো সবগুলো আমি তুলে নিচ্ছি, আর এগুলো পুরো ভাবিয়ে নিয়েছি। এখানে দেখো চিকেন মোমোগুলো আমার সব হয়ে গেছে। চিকেন মোমোগুলো আমার এরকম হয়েছে, আর এখন পুরো হয়ে গেছে। আমি এবারে লাবিয়ে নিয়ে তারপরে দেখাবো চিকেন মোমোগুলো নিয়ে চলে এসেছি। আর দেখো হয়েও গেছে, আর এরকমভাবে আমি বানিয়েছি। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন এই চিকেন মোমোটা কেমন হলো। আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার।